প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা যারা এবার এইচএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য আমি আইসিটি কোর্স নিয়ে হাজির হলাম। যদি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয়, এই ভিডিও লেকচারে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে সুনির্দিষ্ট একটি টপিক। আমাদের আজকের পাঠ প্রোগ্রামিং ভাষার ধারণা। চলো শুরুতেই শিখনফল দেখে নিই। এই ভিডিও শেষে প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রামার এবং প্রোগ্রামিং কি তা বলতে পারবে। বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা বর্ণনা করতে পারবে এবং বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা বর্ণনা করতে পারবে। তো চলো শুরু করা যাক। এখানে 3টি চিত্র দেখতে পাচ্ছ। চলো কিছু প্রশ্নের উত্তর দেখে নিই। এই যন্ত্রগুলো কেন ব্যবহার করা হয়? কখনো কি ভেবে দেখেছো? এই যন্ত্রগুলো ব্যবহার করা হয় সমস্যা সমাধানের জন্য। ওকে, আরেকটি প্রশ্নের উত্তর জেনে নিই। এই যন্ত্রগুলোর নিজস্ব কোনো বুদ্ধি আছে কি? অবশ্যই এই যন্ত্রগুলোর নিজস্ব কোনো বুদ্ধি নেই। তাহলে তোমাদের মনে আরেকটি প্রশ্ন, যন্ত্রের বুদ্ধি নেই তাহলে কিভাবে কাজ করে, তাই না? এই যন্ত্রগুলোর নিজস্ব কোনো বুদ্ধি নেই, এরা মানুষের দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করে। এখন তোমাদের চিন্তা হলো, এই যন্ত্রগুলোতে মানুষের বুদ্ধি কোথায় সংরক্ষিত থাকে, তাই না? তো এই কনসেপ্টটি বোঝার জন্য এই চিত্রটি লক্ষ্য করো। এখানে একটি মোবাইল ফোন দেখতে পাচ্ছ, যেখানে এই অংশটাকে বলছি আমরা ক্যামেরা ডিভাইস, অর্থাৎ এটা হলো হার্ডওয়্যার। এবং এই ক্যামেরা ডিভাইসটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটি অ্যাপ বা অ্যাপ্লিকেশন ব্যবহার করি, তাই না? এটাকে বলি আমরা সফটওয়্যার। অর্থাৎ প্রতিটি কম্পিউটিং ডিভাইসের দুটি পার্ট থাকে, একটি হার্ডওয়্যার, অপরটি সফটওয়্যার। এই সফটওয়্যারই হলো মানুষের দেওয়া নির্দেশনা, যা ব্যবহার করে আমরা হার্ডওয়্যারগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। তো এই চিত্রটি লক্ষ্য করো এবং পূর্বের চিত্রের সাথে এই চিত্রটির সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি। এখানে চোখকে আমরা হার্ডওয়্যার বলতে পারি এবং দৃষ্টিশক্তিকে সফটওয়্যার বলতে পারি। একটু চিন্তা করে দেখো, যদি দৃষ্টিশক্তি না থাকে তাহলে চোখ দিয়ে কি দেখা সম্ভব? সম্ভব না, তাই তো? এর মানে আমরা বলতে পারি সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার প্রাণহীন দেহের মতো। ওকে, এবার চলো দেখে নেই সফটওয়্যার কি। সফটওয়্যার হলো কতগুলো প্রোগ্রামের সমষ্টি, যা কি করে হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য চিত্রটি লক্ষ্য করো। এখানে একটি ক্যালকুলেটর অ্যাপ দেখতে পাচ্ছ, যে অ্যাপের সাহায্যে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজ করতে পারি। তো ভাগের জন্য একটি ভাগের প্রোগ্রাম, গুণের জন্য একটি গুণের প্রোগ্রাম, এইভাবে ভিন্ন ভিন্ন অপারেশনের জন্য ভিন্ন ভিন্ন প্রোগ্রাম থাকে। এই সবগুলো প্রোগ্রামকে আমরা একত্রে বলতে পারি একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন। অর্থাৎ এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, সফটওয়্যার হলো কতগুলো প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কি করে নিয়ন্ত্রণ করে। ওকে, এখানে তোমরা দেখতে পেলে প্রোগ্রাম, তাই না? তাহলে চলো এবার প্রোগ্রাম কি সেটা দেখে নিই। প্রোগ্রাম জিনিসটা বোঝার জন্য এই চিত্রের দিকে একটু লক্ষ্য করো। এটি একটি যোগের প্রোগ্রাম। এই প্রোগ্রামের সাহায্যে দুটি সংখ্যা যোগ করা যায়। দেখো এখানে বেসিক্যালি কতগুলো নির্দেশনা দেওয়া আছে, এখানে কতগুলো ধারাবাহিক নির্দেশনা দেওয়া আছে। এই নির্দেশনাগুলো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে লেখা, এই নির্দেশনাগুলো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে দেওয়া, এবং এই নির্দেশনাগুলো একত্রে একটি সমস্যার সমাধান করে। সমস্যাটা কি? যোগ। অর্থাৎ দুটি সংখ্যা যোগের যে সমস্যা, এই সমস্যাটা সমাধান করতে পারে। অর্থাৎ আমরা যদি ফর্মাল ডেফিনিশনটা দেখি, যে যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামারের দেওয়া ধারাবাহিক নির্দেশনার সমষ্টিকে বলা হচ্ছে কি? প্রোগ্রাম। তোমরা আরো সংক্ষেপে বলতে পারো যে ধারাবাহিক নির্দেশনার সমষ্টিকে একত্রে বলা হয় কি? একটি প্রোগ্রাম। ওকে, শুরুতে এই প্রোগ্রামের কোনো ধারণা ছিল না। শুরুতে কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করার জন্য 0 এবং 1 ইনপুট দেওয়া হতো। ওকে, তো এবার আমরা দেখি প্রোগ্রামিং ভাষা কি। একেবারে সহজে আমরা বলতে পারি, যে ভাষার সাহায্যে যন্ত্রকে নির্দেশনা দেওয়া হয় সেই ভাষাকে বলা হচ্ছে কি? প্রোগ্রামিং ভাষা। বা আমরা অন্যভাবে বলতে পারি যে যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক এবং বিভিন্ন চিহ্ন প্রভৃতির সমন্বয়ে গঠিত রীতিনীতিকে বলা হচ্ছে কি? প্রোগ্রামিং ভাষা। ওকে, তো প্রতিটি যন্ত্র শুধুমাত্র
জিরো এবং ওয়ান বুঝতে পারে। এই জিরো এবং ওয়ানকে বলা হয় মেশিন ভাষা, অর্থাৎ মেশিন বা যন্ত্রের নিজস্ব ভাষা হলো কি এই মেশিন ভাষা। এই মেশিন ভাষায় নির্দেশনা দেওয়া মানুষের জন্য কি অনেক কষ্টকর। এই জন্য বিভিন্ন প্রোগ্রামিং ভাষার উদ্ভব হয়, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পিএইচপি, এইগুলো। এই প্রোগ্রামিং ভাষাগুলো ব্যবহার করে খুব সহজেই যন্ত্রকে নির্দেশনা দেওয়া যায়। এবার চলো দেখে নেই প্রোগ্রামার কি। তো একেবারে সহজভাবে বলতে পারি, প্রোগ্রামার হলো একজন ব্যক্তি যে কি করে নির্দেশনা দেয়। কাকে নির্দেশনা দেয়? যন্ত্রকে নির্দেশনা দেয়। কিসের মাধ্যমে? প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে। অর্থাৎ যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে যে ব্যক্তি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে নির্দেশনা দেয় তাকে বলা হচ্ছে কি প্রোগ্রামার। তো অ্যাডা লাভলেস সর্বপ্রথম চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য প্রথম প্রোগ্রাম রচনা করেন। ফলে অ্যাডা লাভলেসকে বিশ্বের সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রামার বলা হয়। এবার আমরা দেখে নেই প্রোগ্রামিং। চিত্রটির দিকে একটু লক্ষ্য করো। একজন প্রোগ্রামার কি করছে? ইনস্ট্রাকশন দিচ্ছে, রাইট? তাহলে আমরা বলতে পারি যে যন্ত্রকে নির্দেশনা দেওয়াটাকে বলা হচ্ছে কি প্রোগ্রামিং। অন্যভাবে বলতে পারি যে প্রোগ্রাম রচনার পদ্ধতি বা কৌশলকে বলা হয় কি প্রোগ্রামিং, তাই না? আচ্ছা, অর্থাৎ একজন প্রোগ্রামার যা করে সেটাকে বলা হচ্ছে কি প্রোগ্রামিং। ওকে, তো 1945 থেকে বর্তমান পর্যন্ত যতগুলো প্রোগ্রামিং ভাষার উদ্ভব হয়েছে সবগুলোকে 5টি প্রজন্মে ভাগ করা হয়। তো প্রথম প্রজন্ম বা 1GL এটা শুরু হয় 1945 থেকে, এবং এই প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা। এবং দ্বিতীয় প্রজন্ম 2GL শুরু হয় 1950 থেকে, এবং এই প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো অ্যাসেম্বলি ভাষা। এবং তৃতীয় প্রজন্ম অর্থাৎ 3GL এটা শুরু হয় 1960 থেকে। এই প্রজন্মে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা ব্যবহার শুরু হয়। চতুর্থ প্রজন্ম অর্থাৎ 4GL এই প্রজন্ম শুরু হয় 1970 থেকে, এবং এই প্রজন্মের কম্পিউটার থেকে অতি উচ্চ স্তরের ভাষার ব্যবহার শুরু হয়। এবং পঞ্চম প্রজন্ম শুরু হয় 1980 থেকে বর্তমান পর্যন্ত। এই প্রজন্মের কম্পিউটারগুলোতে স্বাভাবিক ভাষা অর্থাৎ মানুষের ভাষা ব্যবহার করে যন্ত্রকে নির্দেশনা দেওয়ার জন্য গবেষণা চলছে। ওকে, তো এই প্রোগ্রামিং ভাষাগুলোকে প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। তো চলো দেখে নেই। সর্বপ্রথম নিম্ন স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষার উদাহরণ কি কি? মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা। এই ভাষাগুলোকে নিম্ন স্তরের বলার কারণ হলো এই ভাষাগুলো ব্যবহার করে এক ধরনের কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে রান করে না, এবং এই ভাষাগুলো হার্ডওয়্যারের সাথে সরাসরি সম্পর্কিত। এই জন্য মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষাকে বলা হয় নিম্ন স্তরের ভাষা। এইবার দেখে নেই উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষা এক্সাম্পল ফোরট্রান, বেসিক, প্যাসকেল, কোবল, সি, সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক, জাভা, পাইথন, এটসেট্রা। এগুলোকে বলা হয় উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। কেন? কারণ এই প্রোগ্রামিং ভাষাগুলো যন্ত্র নির্ভর নয়, অর্থাৎ এই ভাষাগুলো ব্যবহার করে তৈরি করা প্রোগ্রাম যে কোনো ধরনের কম্পিউটারে রান করে, এবং এই প্রোগ্রামিং ভাষাগুলো প্রায় মানুষের ভাষার কাছাকাছি। এই জন্য এই প্রোগ্রামিং ভাষাগুলোকে বলা হয় উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। এবার দেখেন এই মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা, অর্থাৎ যে ভাষাগুলো বা যে প্রোগ্রামিং ভাষাগুলো নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য এবং উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য ধারণ করে সেই প্রোগ্রামিং ভাষাগুলোকে বলা হয় কি মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা। ফর এক্সাম্পল সি, ফোর, জিবেস, ওয়াটস্টার, এটসেট্রা। ওকে, লাস্ট অতি উচ্চ স্তরের ভাষা। এগুলো হলো ডেটাবেস সম্পর্কিত ভাষা। এদেরকে অতি উচ্চ স্তর বলার কারণ হলো এই ভাষাগুলো উচ্চ স্তরের ভাষার চেয়ে অধিক বোধগম্য, এবং এই ভাষাগুলো ব্যবহার করে খুব সহজেই ডেটাবেস সম্পর্কিত সকল কাজ সম্পাদন করা যায়। ওকে, এই ছিল বিভিন্ন স্তরের ভাষা। এবার চলো কিছু নমুনা কোশ্চেন দেখা যাক। প্রোগ্রাম কি? প্রোগ্রামিং ভাষা কি? প্রোগ্রামার কাকে বলে? প্রোগ্রামিং কি? এই জ্ঞানমূলক কোশ্চেনগুলো পরীক্ষায় অনেক আসে। এছাড়া নিম্ন স্তরের ভাষা কি, উচ্চ স্তরের ভাষা কি, 4GL কি? 4GL বলতে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো পরীক্ষা অনেক আসে। সেই সাথে প্রোগ্রাম এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য, এই জিনিসটা লেখার চেষ্টা করবে।
চলো আমরা কিছু এমসিকিউ দেখে নিই। অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা? বলতে পারো? দ্বিতীয় প্রজন্মের ভাষা। যান্ত্রিক ভাষা কোন প্রজন্মের ভাষা? প্রথম প্রজন্মের ভাষা। ওকে, আরো কিছু এমসিকিউ দেখে নিই। 4GL বলতে কি বোঝায়? ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের উদাহরণ কি? অতি উচ্চ স্তরের ভাষা। কোনটি মধ্যম স্তরের ভাষা? সি হলো মধ্যম স্তরের ভাষা। ওকে, তোমাদের বাড়ির কাজ হলো জ্ঞানমূলক প্রশ্নগুলো উত্তর রেডি করা এবং অনুধাবন প্রশ্নগুলো চিন্তা করা। তো এই ভিডিওতে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।